গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধেবেলায় খুব একটা কিছু চটপটা টাইপস খেতে ইচ্ছা করছিল। তো ভাবছিলাম কি করব, এদিকে খুব ঠান্ডাও লেগেছে। তো এই দেখো ফ্রিজ থেকে দুধ বার করে নিলাম, তো করছি দুধ চা, একদম আদা দিয়ে কড়া করে দুধ চা করছি। আর খুব একটা বেশ কিছু বানাতে ইচ্ছা করছে না, বিকজ শরীরটা খুব খারাপ। তো ভাবলাম যে একটু মুড়ি মাখা করি। তো তোমাদেরকে একটু মুড়ি মাখাটা দেখাই যে আমি কি স্টাইলে মুড়িটা মাখি। অ্যাকচুয়ালি এই স্টাইলটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি। তো ও এইভাবে আগের দিন মেখেছিল আর দারুণ টেস্টি হয়েছিল। তো এখানে আমি একটা বাউলে নিয়ে নিয়েছি অল্প করে একটু মুড়ি। তো মুড়িতে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু চানাচুর। এই চানাচুরটা আমার খুবই ফেভারিট, এটা আমার বর নিয়ে এসেছিলো আমার জন্য। বাট ও আমাকে খেতে দেয় না, যেহেতু এগুলো আমার খাওয়া নিষেধ আছে। বাট এটা দারুণ খেতে, খুব ঝাল ঝাল টক টাইপের একটা চানাচুর। তো এটা আমি বেশ খানিকটা চানাচুর দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই সময় কিন্তু বাড়িতে নেই, এই ভিডিওটা দেখলে আমি জানি না ও কী বলবে। তো যাই হোক, আমি তো এই ফাঁকতালে খেয়ে নিই এটা ওটা। তো তারপরে একটু অল্প করে খুব কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু সামান্য লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। অ্যান্ড লাস্টে সব থেকে স্পেশাল জিনিসটা যাবে, যেটা ছাড়া এটা জাস্ট অসম্পূর্ণ, যেটা আগের দিন জাস্ট দারুণ লেগেছিল, ও মাখিয়েছিল খেতে। তো এই হচ্ছে সেই জিনিস, সেটা কি বলো তো, আম তেল বা কি বলে ওটাকে, আমের আচার। এটা না আগের দিন হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, বেশ দারুণ খেতে। এটা তো আনার পর থেকে আমি খেয়েই যাচ্ছি সব কিছুর সাথে। তো একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম আর একটা আমের কুচি দিয়ে দিলাম। তো এটাকে এবার জাস্ট মিক্সড করবো। অ্যান্ড দেন প্রথমে চামচ দিয়ে করতে যাচ্ছিলাম, বাট চামচ দিয়ে হচ্ছিল না, তো সেই জন্য হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেন এটাকে চামচ দিয়ে আমি এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারে আমি এনজয় করব আমি আমার ইভিনিং স্ন্যাক্সটা। তো তোমরা সন্ধ্যেবেলা এরকম চটপটা খেতে ইচ্ছা করলে কি স্ন্যাক্স আইটেম বানাও, আমাকে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।